পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কি জয় হোক। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ জি কি জয় হোক। আমার গুরু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ জি কি জয় হোক। প্রত্যেক ব্যক্তির নিজের নিজের গুরুর জয়ধ্বনি করা উচিত, কারণ গুরু ছাড়া কোনোদিনই গোবিন্দ মিলে না, অর্থাৎ পাওয়া যায় না। কিন্তু কোন গোবিন্দের কথা আমি বললাম? সেই পরমাত্মা গোবিন্দের কথা। আর যে শ্রীকৃষ্ণ গোবিন্দ আছে সে কিন্তু পরমাত্মা অর্থাৎ পূর্ণ ব্রহ্ম নয়। যারা আজকে শ্রীকৃষ্ণকে পূর্ণ ব্রহ্ম বানিয়েছে তারা আসলে মূর্খ। তারা গীতা শাস্ত্র ঠিক মতো অধ্যয়ন করেনি, চার বেদ দেখেনি। তারা যদিও গীতা পড়েছে কিন্তু বুঝতে পারে নাই। যাই হোক, আজকের বিষয়টি হচ্ছে অন্য। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বরবালা কাণ্ডে অনেকগুলি কেসে ফেসে গিয়েছিলেন এবং ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, এটা আপনারা অনেকেই জানেন। এছাড়াও অনেক ভুয়ো খবর টিভি চ্যানেলের মাধ্যমে দেখানো হয়েছিল। ওখানে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি কোনো এক ষড়যন্ত্র অথবা কোনো এক ব্যবসা করে। আমি সেদিকে আসছি না, কিন্তু যে চক্রান্তের জাল ফেলিয়ে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজিকে কেসে ফাঁসানো হয়েছিল এবং বরবালা কাণ্ডে 4টি মার্ডার হয়েছিল, যেগুলি পুলিশের ষড়যন্ত্রে অথবা পুলিশের ধস্তাধস্তির কারণে মার্ডার হয়েছিল। কিন্তু ওই কেসগুলিতে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজিকে ফাঁসানো হয়েছিল এবং তার নামে প্রায় 17-18টি কেস হয়েছিল। আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি এই 17-18টা কেসের মধ্যে আজ মাত্র 2টি কেসে ফেসে আছেন, আর বাকি যতগুলি কেস তার নামে হয়েছে সবগুলিতে তিনি বাইজ্জত বরি হয়েছেন। দেখুন, হিন্দিতে লেখা আছে, संत रामपाल जी महाराज 8 केसों में बाइज्जत बरी हो चुके हैं। झूठा मीडिया वाले ने उस टाइम झूठा मीडिया वाले ने जो समाचार दिखाया, हम थोड़ा हिंदी में बोल रहे हैं, आप समझ लेना। आज उस झूठा मीडिया को माफी मांगनी पड़ेगी। अर्थात ওই সময় যে মিডিয়া গুলো যে খবরগুলি দিয়েছিল মিথ্যা খবর, আজকে তাদেরকে সন্ত রামপাল মহারাজজির শিষ্যের কাছে মাফি অর্থাৎ মাপ চাইতে হবে এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে মাপ চাইতে হবে। যদি ওরা মাপ না চায় তাহলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্যরা কিন্তু ওনার নামে মানদণ্ড কেস করিতে পারে। কারণ মিথ্যা কেসে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজিকে এতদিন ধরে জেলে বন্দি করে রাখা হয়েছিল। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি যে জগতের নকল গুরু অর্থাৎ ভণ্ড গুরুদের বিরুদ্ধে আমাদের সনাতন ধর্মের যতগুলি শাস্ত্র আছে, যেমন 18 পুরাণ, 4 বেদ, আরো একটি বেদ আছে সূক্ষ্ম বেদ, 6 শাস্ত্র, আমাদের এই গ্রন্থ থেকে উনি সৎ ভক্তি এবং আমাদের শাস্ত্রগুলি থেকে উনি পরমাত্মাকে সে সম্পর্কে তিনি আমাদেরকে জ্ঞাত করিয়েছেন। পূর্ণ ব্রহ্ম কবির দেব তাকে তিনি পরমাত্মা সাবিত করেছেন। অর্থাৎ আমাদের 4 বেদের মধ্যে ঋগ বেদের মধ্যে লেখা আছে যে পূর্ণ ব্রহ্ম কবির দেব অর্থাৎ পরমাত্মা কবির দেব। সকলে আমরা জানি যে একটি কথা আছে, সকলের মালিক একজন। এই সকলের মালিক একজন কে? জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আমাদেরকে জানিয়েছেন। আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের দেশ বিদেশে জয় জয়গান
জয় জয় গান হচ্ছে এবং দেশ বিদেশে ওনার নামধাম সেন্টার খুলতেছে, অর্থাৎ খুলেছে। 25টি দেশে আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের চর্চা হচ্ছে। আপনারা হয়তো পিছিয়ে আছেন, কারণ আপনারা জগৎগুরুর প্রবচনগুলি শুনেন না। জগৎগুরু সম্পর্কে আপনারা সেরকম একটা জ্ঞান বা একটা দৃষ্টি আকর্ষণ করেন না, যার কারণে আপনারা অনেক পিছিয়ে আছেন। আপনারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচনগুলি শুনুন, তাহলে আপনারা জানবেন আমাদের সনাতন ধর্মের শাস্ত্রের মধ্যে কি লেখা আছে, আমরা কার ভক্তি করে চলেছি। যে শাস্ত্রবিধি ত্যাগ করে মনমানা আচরণ করে, না তো তার গতি হয়, না তো তার মুক্তি হয়, না তো তার পুণ্য অর্জন হয়, না তো তার কোনো শাস্ত্রবিধি কর্ম হয়। আমাদেরকে এই নকল গুরুরা এতদিন ধরে শাস্ত্রবিধি অনুসার ভক্তি না করিয়ে আমাদেরকে মনমানা আচরণ করিয়ে এবং কুসংস্কারে ভরিয়ে দিয়েছেন। আজ এদেরকে মাফি চাইতে হবে, অর্থাৎ মাপ চাইতে হবে। যদি এরা আমাদের সনাতন ধর্মের বিরুদ্ধে জ্ঞান দেয়, তাহলে আপনারা অবশ্যই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচনগুলি শুনবেন এবং দেখবেন তিনি কি বলছেন, এবং আমাদের শাস্ত্রগুলি উনি খুলে খুলে দেখাচ্ছেন যে আমাদের গীতায় কি লেখা আছে, আমাদের 4 বেদে কি লেখা আছে, আমাদের 6 শাস্ত্রে কি লেখা আছে, 18 পুরাণে কি লেখা আছে। আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি সকলের চোখ খুলে দিয়েছেন এবং আমরা আজ দেখতে পাচ্ছি আমাদের সনাতন ধর্মের গ্রন্থের মধ্যে সৎ ভক্তি কি এবং কিভাবে ভক্তি করতে হয়, পূজা পাঠ করতে হয়, সেগুলির পূর্ণ বর্ণনা দেওয়া আছে। কিন্তু এই নকলি গুরুরা আমাদেরকে অন্ধ করে রেখেছে, আমাদের দ্বারায় কুসংস্কার করে চলেছে। তাই আমি একটি গীতা শ্লোক বলবো, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদমাত্তনম সৃজম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আজ কলিযুগের 550 বছর পেরিয়ে গেছে, জগতে এসেছে তত্ত্বদর্শী সন্ত। তিনি আমাদেরকে আজ চোখ খুলে দিয়েছেন, সকল শাস্ত্রের জ্ঞান দিয়েছেন। তিনি আজ আমাদেরকে বুঝিয়েছেন যে পরমাত্মাকে এবং পরমাত্মার নাম কি। তিনি বলেছেন, কবির দেব আমাদের পূর্ণ ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা, পূর্ণ পরমেশ্বর এবং সর্বশক্তিমান ঈশ্বর। আমরা যদি সেই পূর্ণ পরমেশ্বরের পূজা করি, আমরা সুখী হতে পারবো, আমাদের দুঃখ দারিদ্রতা থেকে আমরা মুক্ত হব, আমরা সুখময় জীবন যাপন করতে পারবো। আর এই নকলি গুরুরা আমাদের দ্বারা দেবদেবীর পূজা করে আমাদের পুণ্য শেষ করে দিয়েছে। কারণ গীতায় লেখা আছে, অশাস্ত্রবিধি কর্ম করলে পুণ্য ক্ষয় হয়ে যায় এবং না তো গতি হয়, না তো মুক্তি হয়, না তো জীবনে শান্তি পাওয়া যায়। তাহলে ভক্তরা আপনারা অবশ্যই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচনগুলি দেখবেন। আজকে বাংলার বুকে যে নাম উচ্চারণ করা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই নাম কি গীতায় কোথাও উল্লেখ আছে? আপনারা প্রশ্ন করুন। গীতা যদি সনাতন ধর্মের মূল গ্রন্থ হয়, তাহলে কেন গীতায় এই হরে কৃষ্ণ নাম লেখা নেই? আর কেন গীতায় একটাই মন্ত্র আছে, ওম মন্ত্র, সেটি হচ্ছে ব্রহ্মের মন্ত্র। ব্রহ্ম বলেছে যে আমার অর্জুন, আমার একটাই মন্ত্র ওম। এই মন্ত্র জপ করলে আমার যে পরম ধাম, সেই ধামে তুমি পৌঁছাতে পারবে। আর যদি তুমি সৎ ভক্তি করে মোক্ষ পেতে চাও, তাহলে তোমাকে তত্ত্বদর্শী সন্তের চরণে গিয়ে দণ্ডবাদ প্রণাম করে তার কাছে গিয়ে তত্ত্বজ্ঞান অর্জন করতে হবে এবং তার ভক্তি অনুসারে এবং তার ভক্তি বিধি অনুসারে তোমাকে ভক্তি করতে হবে, তবে তুমি মোক্ষ লাভ করিতে পাইবে। তাহলে আজকে এরা আমাদের দ্বারা কি করাচ্ছে? এরা আমাদের দ্বারা যে কুসংস্কার গুলি সমাজের মধ্যে ছড়িয়ে আছে, সেই কুসংস্কার গুলি আমাদের দ্বারা করাচ্ছে। আমাদের ভক্তি, আমাদের জ্ঞান, আমাদের পূজা পাঠ এরা ছিনিয়ে নিয়েছে। আপনারা প্রতিবাদ করুন, আমাদের সৎ গ্রন্থগুলি আপনারা একবার নিজে চোখে দেখুন, আর জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচনগুলি শুনুন। আপনাদের চোখ খুলে যাবে, আপনারা জানতে পারবেন যে ভক্তি কি, আমাদের পরমাত্মা কে, আমাদের পূর্ণ পরমাত্মা কে, আর সর্বশক্তিমান ঈশ্বরই বা কে। কবির দেব, যিনি 650 বছর আগে
কাশীনগরে প্রকট হয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের পূর্ণ ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা। তিনি একমাত্র পূর্ণ সন্ত এবং পূর্ণ গুরু আর পূর্ণ ব্রহ্ম। তিনি আমাদেরকে সৎ ভক্তি দেখিয়েছেন। তিনি সৎ ভক্তি দেখিয়ে আজ জনগণের চোখ খুলে দিয়েছেন। আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি সেই কবির বাণীগুলি থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা যে এতদিন থেকে এই অশাস্ত্রবিধি কর্ম করে এসেছি, যার কারণে আমাদের পিতৃ মাতৃকুল তারা ভূত হয়ে গেছে, তারা নরকে চলে গেছে। এই আমাদের পিতৃ মাতৃকুলকে নরকে যাওয়ার পিছনে কাদের হাত? একমাত্র ভণ্ড গুরুদের হাত, নকলি গুরুদের হাত, যারা অশিক্ষা কুসংস্কারে ছড়িয়ে দিয়েছে। আমাদের শাস্ত্রগুলিকে যারা রুমালের মধ্যে বেঁধে রেখেছে, অর্থাৎ লাল শালুক দিয়ে বেঁধে রেখেছে, আর আমাদেরকে নানান ধরনের উল্টা পাল্টা বুঝিয়েছে, আমরা তাদের উপর বিশ্বাস করে বড় ভুল করেছিলাম। আপনারা জেগে উঠবেন। আপনারা আজকে দেখবেন আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলিতে কি লেখা আছে। আপনারা প্রত্যেকেই শিক্ষিত হয়েছেন, আপনারা চোখ খুলুন, আপনারা নিজে চোখে দেখুন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর নিজে চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করিও না। আপনারা অন্ধের মতো আজ হরে কৃষ্ণ গেয়ে চলেছেন। আপনারা দেবী দুর্গার পূজা করে চলেছেন, 33 কোটি দেবতার ভজনা করে চলেছেন, ভক্তি করে চলেছেন। কিন্তু আমাদের শাস্ত্রে কি 33 কোটি দেবতার পূজার নিয়ম আছে? কোথাও নেই। একটাই ভক্তি, সেটা হচ্ছে ওম। এই ওম মন্ত্রের আবার ভাগ আছে। ওম মন্ত্রের ভাগগুলি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ওমের পরে আরো দুটি আছে তৎসৎ। সেই তৎসৎ দুটি কি, সে সম্পর্কে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন ওম তৎসতের অর্থ। এবং যদি আপনি পূর্ণ মোক্ষ লাভ করতে চান, যদি আপনি সৎভক্তি করতে চান, যদি আপনি জীবনে শান্তি পেতে চান, সুখ পেতে চান, তাহলে গীতা অনুসারে আপনাকে ভক্তি করতে হবে। গীতায় যে ওম তৎসৎ, এই 3টি মন্ত্রের আপনাকে ভক্তি পাঠ ভজন সাধন করতে হবে। তাহলে আপনি জীবনে শান্তি পাবেন, মুক্তি পাবেন, আপনার জীবন সুখময় হয়ে উঠবে। আর বাকি যে এই দেবদেবীর পূজাগুলি এরা করাচ্ছে, না তো আপনি এতে কোনো শান্তি পাবেন, না তো আপনার গতি হবে, না তো মুক্তি হবে। বরং আপনি যে পূর্ব জন্মে পুণ্য করে এসেছেন, সেই পুণ্যটুকু কিন্তু আপনার শেষ হয়ে যাবে। আপনাদের দ্বারায় যে কর্মগুলি এরা করাচ্ছে, সবগুলি অশাস্ত্রবিধি কর্ম। আপনারা অশাস্ত্রবিধি কর্মগুলি ত্যাগ করে আজ জগৎগুরু শরণে আসুন, দেখবেন আপনাদের জীবন শান্তিময় হয়ে উঠবে। আপনারা সুখী হন, আপনার পরিবারকে সুখী করুন, এটা আমি চাই। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের সমস্ত শিষ্যরাই চায়। আজ জগৎগুরু জয় জয়কার। আজ জগৎগুরুর প্রায় 15 কোটির উপরে শিষ্য, দেশ বিদেশে তার জয় জয়কার হচ্ছে। প্রায় ভারতবর্ষের মধ্যেই তার 10 কোটির মতো শিষ্য হয়েছে, আরো দিনের পর দিন বাড়তেছে। প্রতিদিনেই তার 5 থেকে 6 হাজার শিষ্য তৈরি হয়। কেন তৈরি হয় জানেন? তিনি আমাদেরকে সৎ ভক্তি দিয়েছেন, শাস্ত্র অনুকূল ভক্তি দিয়েছেন। বাংলার মানুষরা আপনারা জেগে উঠুন আর শাস্ত্রবিধি অনুসারে ভক্তি করুন, আপনারা শান্তি পাবেন। আর আপনাদের যে জঘন্য ধরনের মৃত্যু হয়, 6 মাস মৃত্যুর আগে, 6 মাস, 1 বছর, 5 বছর বিছানায় পড়ে থেকে মৃত্যু হয়, জগৎগুরু স্মরণে আসলে এ ধরনের মৃত্যু হয় না। আপনাদের হাঁটিতে চলিতে মৃত্যু হবে। আপনি বলে যাবেন যে আপনি কোন দিন, কখন, কোন সময় আপনি এই দেহ ত্যাগ করবেন। তাহলে সৎ ভক্তির মাধ্যমে এগুলো সম্ভব, কিন্তু অসৎ ভক্তির মাধ্যমে এগুলো সম্ভব নয়। তাই জগৎগুরু স্মরণে আসা প্রত্যেকটি ব্যক্তিরই উচিত, এবং প্রত্যেকটি ব্যক্তিকেই আসতে হবে। সৎ সাহেব, জগৎগুরু কি জয় হো। সৎ সাহেব।